জয় নিয়ে 200% আত্মবিশ্বাসী শতাব্দী রায়। অনুব্রত মণ্ডল ভালো সংগঠক। বীরভূমে কোর কমিটির উপর আস্থা আছে। বিজেপি 400 পার স্লোগান ছন্দেই ভালো। পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন সংখ্যা আরও বাড়বে। এবারে তার জয়ের মার্জিন বাড়বে, আশাবাদী শতাব্দী। লোকসভায় বিষ্ণুপুরে প্রাক্তন স্বামী স্ত্রীর জোর টক্কর লড়াই। এবার সাংবাদিক সম্মেলন করে সৌমিত্র খাঁকে ওপেন চ্যালেঞ্জ সুজাতা মণ্ডলের। সুজাতার দাবি, বিজেপি প্রার্থী সৌমিত্র বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি। উন্নয়নের ক্ষতি আনছে বিষ্ণুপুর পোড়ামাছির হাটে মুখোমুখি ডিবেটের জন্য সৌমিত্রকে চ্যালেঞ্জ করেন তিনি। যদি প্রমাণ হয় সৌমিত্র কাজ করেছেন, তাহলে নমিনেশন প্রত্যাহারের দাওয়াই দেন সুজাতা। পাল্টা জবাবে সুজাতার মাথা ঠিক নেই বলে কটাক্ষ সৌমিত্র। মাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারের থেকে সাংসদ হিসাবে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। এটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ উনি অনেক বড় বড় কথা বলছেন, বিজেপির প্রার্থী, আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওনার এমপি ল্যাডের থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন। কিছু বলার নেই। নমিনেশন ফাইল এখনো করলেন না তো উইথড্র করবেন কি করে? আপনারা থাকুন। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে। বেশি কিছু আর বলে লাভ নেই। আমি তো একটা কথা বললাম যে আমার একটা যার বুদ্ধিভ্রম হয় যে সমাজের কোনো মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। তিনি আগে প্রার্থী নমিনেশন করুন, তারপরে লড়াই করুন। একটা জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জয় করে মানুষকে জবাব দিন, তারপরে বলুন। 18তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। গোটা দেশে 7 দফায় নির্বাচন। পশ্চিমবঙ্গেও 7 দফায় নির্বাচন সংগঠিত হবে। 19 এপ্রিল প্রথম দফায় ভোট, 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোট 7 মে, 13 মে চতুর্থ দফার ভোট, পঞ্চম দফা 20 মে এবং ষষ্ঠ দফা 25 মে এবং সপ্তম দফার ভোট 1 জুন। চৌঠা জুন ভোট গণনা। পশ্চিমবঙ্গে ভোট হবে 7 দফাতেই। প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। দ্বিতীয় দফা 26 এপ্রিল। ওই দিন রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোট। 7 মে তৃতীয় দফায় ভোট মালদা, উত্তর মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে। 13 মে চতুর্থ দফার ভোট বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুরে। 20 মে পঞ্চম দফায় ভোট শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, দমদম, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি ও আরামবাগে। 25 মে ষষ্ঠ দফায় ভোট পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটালে। 1 জুন সপ্তম দফা ভোট। ওই দিন বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা ও যাদবপুরে ভোট। লোকসভা ভোটের সঙ্গে বিধানসভার উপনির্বাচন হবে, ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। 26 বিধানসভা আসনে উপনির্বাচন। পশ্চিমবঙ্গ সহ মোট 26টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। বরানগর এবং ভগবানগোলা পশ্চিমবঙ্গে এই দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ভগবানগোলায় 7 মে এবং বরানগরে 1 জুন। তৃণমূলের 1 দফা ভোটের দাবি নস্যাৎ। 1.5 মাস ধরে 7 দফায় ভোট ঘোষণা। নির্ঘণ্ট প্রকাশের পরই ক্ষুব্ধ শাসক শিবির। তৃণমূলের তরফে বরাবরই দাবি তোলা হয়েছিল এ রাজ্যে 1 দফা ভোট করা হোক, কিন্তু শনিবার সে দাবিকে বুড়ো আঙুল দেখিয়েই 7 দফায় ভোট ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। কোভিড কালে 8 দফায় ভোট, 24-এর লোকসভা নির্বাচনে 7 দফা ভোটের কি যুক্তি, প্রশ্ন তৃণমূলের। তখন একটা বলা হয়েছিল যে কোভিডের পরে, তাই সেই সিচুয়েশনটাকে ট্যাকল করবার জন্য আমাদের এই 8 দফায় নির্বাচন করতে হচ্ছে। এবারে যুক্তিটা কি? 7 দফার নির্বাচনের যুক্তিটা কি? আমরা দেখছি যে অনেক বড় বড় রাজ্য আছে, সেই রাজ্যগুলো নির্বাচনও 1 দফায় অথবা 2 দফায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। তার কারণ হচ্ছে
যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, সেই অর্থনৈতিক শক্তিবান যারা, তারা টাকা মোবিলাইজ করার এবং তাদের পূর্ণ ক্ষমতা এই টাকার অঙ্ককে কাজে লাগানো, তাদের যতটা লাগাতে পারেন তারা, তাদের পক্ষে সম্ভব হয়। তাহলে যাদের ফান্ড কম, যে সমস্ত রাজনৈতিক দলের, তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি, তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। 2024 লোকসভা নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এবছর পুরুষের তুলনায় বাড়ল মহিলাদের সংখ্যা। মোট নতুন ভোটারের সংখ্যা বেড়েছে 11 লক্ষেরও বেশি। তালিকা থেকে বাদ পড়েছে 5 লক্ষেরও বেশি মৃত ভোটারের নাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে গুরুত্ব নির্বাচন কমিশনের। তৃণমূলের 30 থেকে 35টি আসন তৃণমূলের 30 থেকে 35 আসন নিশ্চিত, আত্মবিশ্বাসী কুণাল। তার কথায় বাম কংগ্রেস শূন্য পাবে। বিজেপিকে 4টি আসনে বেঁধে রাখার লড়াই করবে তৃণমূল, প্রত্যয়ী কুণাল ঘোষ। যত দফাতেই ভোট হোক আর যে সমীক্ষা করুন, 30 থেকে 35 আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে 42টি আসনের মধ্যে পেতে চলেছে। আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, কিন্তু 30 থেকে 35 আমরা নিশ্চিতভাবে পারছি। আর কতটা এগোনো যায়? কংগ্রেস এবং সিপিএম শূন্য পাবে, শূন্য, তারা কোনো আসন পাবে না। এবং বিজেপি তাদের 2টি, 3টি, 4টি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনারা ভোটের দিন দেখতে পাবেন। দিলীপ ঘোষ ফের অভিষেকের নিশানায় দিলীপ ঘোষ। বেলদায় জনসভা থেকে অভিষেক বলেন, দিলীপ ঘোষ শুধু নিয়মিত শরীরচর্চা আর মর্নিং ওয়াক করছেন। যিনি মর্নিং ওয়াক করতে চান তাকে সাংসদ হিসাবে মানবেন, নাকি বাংলার যে মেয়ে রাস্তা থেকে আপনার জন্য কাজ করে তাকে সাংসদ হিসাবে নির্বাচিত করবেন? মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক, বার্তা অভিষেকের। পশ্চিমবঙ্গে এটা কোনো খবরই নয়। দিলীপ ঘোষ নিয়মিত যেটা করেছে সেটা হচ্ছে সকালবেলা কলকাতায় গিয়ে খালি ইকো পার্কে মর্নিং ওয়াক করেছে। আপনারা দেখেছেন তো, শরীরচর্চা আর মর্নিং ওয়াক। তা মর্নিং ওয়াক যদি কেউ করতে চায়, আপনি তাকে সাংসদ নেবেন, না বাংলার মেয়ে যে রাস্তায় থেকে আপনার জন্য কাজ করতে চায় তাকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন? আমি নারায়ণগড়ের মায়েদের, বোনেদের সবাইকে বলবো, মেদিনীপুর লোকসভার প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, বন্ধুদের, যে মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক আর বাংলার মেয়ে দিল্লি যাক। এটা আমাদের শপথ নিতে হবে। যে মর্নিং ওয়াক করতে চায় যে পাড়ায় থাকুক, পার্কে থাকুক, হেঁটে বেড়াক, শরীরচর্চা করুক, আর যে কাজ করতে চায় তাকে দিল্লিতে পাঠান। ভোটের দিন ঘোষণার দিনই বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। নির্বাচনে তার 2 অগ্রাধিকারের কথা জানিয়েছেন তিনি। হিংসা এবং দুর্নীতি বন্ধ করাই তার প্রথম টার্গেট, এমনটাই জানিয়েছেন তিনি। জনগণের জন্য তিনি সবসময় উপলব্ধ থাকবেন বলে আশ্বাস রাজ্যপাল সিবি আনন্দ বোসের। বাংলায় আর সাধারণ মানুষের রক্তের রাজনৈতিক হোলি হতে দেওয়া যাবে না, বার্তা দিলেন রাজ্যপাল। এদিন আচমকা হাওড়া স্কুল পরিদর্শনে যান তিনি এবং সেখানে গিয়ে এমনই মন্তব্য রাজ্যপালের। I am just a governor. I am not an astrologer, so I cannot predict what the election commission is going to do today. Once they declare it, then I will react to that. Sir, last Panchayat election was last schedule. So, do you think the Panchayat election will be peaceful? I will be in the field right from day one of the election. My 2 priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood will not be allowed in Bengal anymore.
কোনো ভদ্রলোক বিজেপি করে না। বেলদা থেকে ফের অকপট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের এক হাত নিয়ে তিনি বলেন, তৃণমূলের আবর্জনা আমরা বর্জন করছি আর বিজেপিকে তা গ্রহণ করছি। বিজেপির সবাই চোর, দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে। আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না। সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। বাড়িতে পড়ে গিয়ে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে মমতা দ্রুত সুস্থতা কামনায় ভেসে এসেছে একের পর এক বার্তা। আরোগ্য কামনা করেছেন সুকান্ত, দিলীপ রাও। তবে আহত মমতাকে নিয়ে কটাক্ষ করতে পিছু হটেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করেন শুভেন্দু। এই ঘটনার নিন্দা জানিয়েছে তৃণমূল। অসম্মানজনক আচরণের নিন্দা করেছে বীরবাহা হাঁসদাও। দেখেছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট পেয়ে চিকিৎসাধীন আছেন। আমরা রাজ্যের সমস্ত বাসিন্দা তার সুস্থতা কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করছি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এবং আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু আজকে দুঃখের সাথে জানাতে হয়, একটা ভিডিও দেখলাম যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন, আমি মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে ধিক্কার জানাই। কারণ একজন মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, মানবিকতা বোধের অভাব থাকলেই শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা সেই অসুস্থ মানুষটাকে আক্রমণ করতে পারেন। আমরা আগেও দেখেছি, আজকেও আবার প্রমাণ পেলাম যে শুভেন্দু অধিকারী মানুষ নামে কলঙ্ক, মহিলাদেরকে সম্মান করতে জানেন না, মহিলাদেরকে বারবার তিনি বাজে ভাষায়, কুরুচিকর ভাষায় অপমান করেন এবং বাংলার মানুষ এর জবাব দেবেন, বাংলার মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রীর খোলা চিঠি, দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে প্রিয় পরিবার সদস্য হিসেবে সম্বোধন। 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান চিঠিতে বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন মোদী। ভারত জোড়ো ন্যায় যাত্রা 63তম দিন, আজ শেষ দিন। 14 জানুয়ারি মণিপুর থেকে শুরু হয় যাত্রা। প্রায় 6600 কিলোমিটার যাত্রার পর মুম্বাইয়ে শেষ হয় যাত্রা। গত 2 মাসে 15টি রাজ্য, 100টি জেলায় পৌঁছেছে এই ন্যায় যাত্রা। 15টি জনসভায় এবং 70টি জনসাধারণের সভায় ভাষণ দিয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শেষ দিনে যাত্রা শুরু হয় থানে থেকে এবং সেখানে ভাষণ দেন রাহুল। তারপর যাত্রা মুম্বাইয়ের দিকে রওনা দেয়। যাত্রা ডক্টর আম্বেদকর স্মারক চৈতন্যভূমিতে শেষ হয়। সন্দেশখালীতে নতুন করে বিক্ষোভ। রামপুর হালদার ঘেরি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীর। আবাস ও 100 দিনের টাকা কেড়ে নেওয়ার অভিযোগ বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লার বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সন্দেশখালীতে 12 জনের আইনজীবী দল নেজার থানা অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় ক্যাম্পের আয়োজন করা হয়। বিজেপির পক্ষ থেকে ক্যাম্পের আয়োজন করা হয়। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিয়ালের নেতৃত্বে আইনজীবীর দল। এলাকার মানুষের নানান অভিযোগের জমা নেবেন তারা। সমস্ত অভিযোগ নিয়ে আদালতে মামলা করা হবে বলে জানান তারা। বিধায়ক মন্ত্রীদের বেতন বৃদ্ধির বিলে সই করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শনিবার সকালে রাজভবন থেকে সোশ্যাল সাইটে পোস্ট করে বিষয়টি জানানো হয়। পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্যদের বেতন সংশোধন বিল ও পশ্চিমবঙ্গে বেতন এবং ভাতা সংশোধন বিলে সম্মতি দিয়েছেন তিনি। 2023-এর সংশোধিত বিলের প্রথমটিতে বিধায়কদের বেতন ও দ্বিতীয় বিলে মন্ত্রী প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই বিলের সম্মতি দিয়েছেন, ফলে এপ্রিল মাস থেকেই বর্ধিত বেতনের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ইলেকটোরাল বন্ডে যাবতীয় তথ্য প্রকাশ হলে বিরোধীরা মুখ লুকানোর জায়গা পাবে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ইলেকটোরাল বন্ডের তথ্য প্রকাশ করা হয়। এসবিআই সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল, তা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর এরপর থেকেই বন্ডের মাধ্যমে বিজেপির
প্রাপ্ত অর্থ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা এটিকে আইনি তোলাবাজি আখ্যা দিয়েছে। তবে বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করে পাল্টা তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বন্ড নিয়ে সুপ্রিম পর্যবেক্ষণকে হাতিয়ার করে মোদী সরকারকে নিশানা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। তার তো মোদি আদানির কেলেঙ্কারির মতো নির্বাচনী বন্ড কেলেঙ্কারিও একটি বড় দুর্নীতি। এটি জুলুমবাজি, ইডি জুলুমবাজির দপ্তর হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্বাচনী বন্ডের নিরপেক্ষ তদন্ত হোক বলেও সরব হন কংগ্রেস নেতা। ভোটে জিততে বিজেপি মেরুকরণ ও বৈষম্যের কৌশল ব্যবহার করছে। बीजेपी की ओर से ध्रुवीकरण की रणनीति है, भेदभाव की रणनीति है, विभाजनकारी रणनीति है। पिछले कुछ दिनों में इलेक्ट्रल बॉन्ड के बारे में सारी जानकारी निकल कर आई है। ये तो बिल्कुल साफ हो गया है कि जैसा एक मोडानी घोटाला था, ये भी ऐसे ही इतना बड़ा घोटाला है। और मैं समझता हूँ इन दो घोटालों से ये बिल्कुल साफ साबित हो जाता है कि प्रधानमंत्री ने घूस की जो माउंट एवरेस्ट है, सर्वोच्च स्थान पर पहुंच गए हैं। ये एक्सटॉर्शन है। ईडी एक्सटॉर्शन डायरेक्टरेट हो गया है, एनफोर्समेंट डायरेक्टरेट नहीं। ये चंदा दो, बाद में आपको ठेका दो, धंधा लो, यही तो रास्ता दिखाया गया ना। और हफ्ता वसूली, आप कंपनियों के खिलाफ ईडी छोड़ो, सीबीआई छोड़ो, इनकम टैक्स छोड़ो, ताकि आपको चंदा मिले। तो बिल्कुल जो राहुल जी ने कहा है बिल्कुल सही कहा है। और हम चाहते हैं कि सुप्रीम कोर्ट के द्वारा इस पर एक निष्पक्ष जांच होनी चाहिए। एक बिल्कुल जो जांच ये अलग अलग तरीकों से जो इलेक्ट्रल बॉन्ड ने हमारे लोकतंत्र को कमज़ोर किया है, उस पर मैं समझता हूँ और सुप्रीम कोर्ट की ओर से और कुछ प्रक्रिया होनी चाहिए। कांग्रेस पार्टी